রবিবার মানে কিছু স্পেশাল খাওয়া দাওয়া, তাই আজকে ব্রেকফাস্টে বানিয়ে ফেলেছিলাম রাধাবল্লভী আর ছোলার ডাল। ছেলেরা আবদার করলো, মা আজকে কিছু স্পেশাল বানাও। তো ভাবলাম কি বানাই, তাই রাধাবল্লভী বানিয়ে ফেললাম। তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করে ফেলি। এটা খেতে অসাধারণ হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে একটা ছিঁড়ে দেখালাম, ভিতরে পুর ভরা আছে, খুবই টেস্টি হয়েছে। তো আসুন দেখি। এটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে বিউলির ডাল, পরিমাণ মতন বিউলির ডাল বা সাদা মাসকলাইয়ের ডালও বলতে পারেন, নিয়ে নিছিলাম। এটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখে নিয়েছিলাম। আর ছোলার ডালও 2 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে হাত দিয়ে ভাঙলে ভেঙে যাচ্ছে, তার মানে এবার আমরা সিটি মারতে পারবো। তো বিউলির ডালটা আমি একটু নুন দিয়ে, পরিমাণ মতন নুন দিয়ে পেস্ট করে নিয়েছি। সরষের তেলের মধ্যে একটু হিং ফোড়ন আর একটু গোটা জিরা আর 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই বিউলির ডালের যে পেস্টটা করেছিলাম সেটা এই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখন ভালো করে আমাদের কিছুক্ষণ ভাজতে হবে এই ডালটাকে এই তেলের মধ্যে। তো ওর মধ্যে দিয়েছি হলো একটু 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন ভাজা মশলা, 1 টিস্পুন দিয়েছি চিনি। চিনিটা একটু লাগবে টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর ফাইনালি দিয়েছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এগুলো এখন কিছুক্ষণ আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। উল্টা দিকে ছোলার ডালটা আমি 2টা সিটি মেরে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে। তো ওটাও এখন সম্বার দেবো। তো তেলে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরা। আর দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, একটু জিরার গুঁড়া, একটু সামান্য কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু চিনি। সব কিছু দিয়ে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা এর মধ্যে সম্বার দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ এটা আমি ফুটতে দেবো। আর এদিকে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছিলাম। ডোটা মেখে নেওয়ার পর 8 ঘন্টা রেস্টে রেখে এইভাবে 5টা লেচি আমি কেটে নিয়েছি রাধাবল্লভী বানানোর জন্য। আর রাধাবল্লভীর পুরটা আমার হয়ে গেছিলো রেডি। আমি একটা বাটিতে নামিয়ে নিয়ে এখন এক একটা লেচিতে এরকম করে পুরগুলোকে ভরিয়ে নেব। এইভাবে মুখটা সিল করে আবার একটু হাত দিয়ে এরকম করে নিলাম। নিয়ে এখন আমি এই রাধাবল্লভীগুলো বেলবো। উল্টা দিকে ছোলার ডালটা প্রায় হয়ে এসছে। 2টা চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে আমি এই ছোলার ডালটা এখন নামিয়ে নিয়েছি। তো এখন রাধাবল্লভীগুলো বেলার পালা। তো একটু তেল নিয়ে আমি এখন খুব সুন্দর করে গোল গোল করে বেলে নেব। তো তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। তেল নিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল। তো তেল প্রায় গরম হয়ে এসছে। এখন আমি রাধাবল্লভীগুলো ভাজবো। তো মনে রাখবেন লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয় রাধাবল্লভীগুলো। তো এইভাবে আমি রাধাবল্লভীগুলো সব ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলেছে। ভিতরে স্টাফিংটাও দেওয়াই আছে এর মধ্যে। তো যদি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তো আজকে রাধাবল্লভী আর লুচিটা আমি সার্ভ করে নিয়েছি একটা প্লেটের মধ্যে। আর নতুন কেউ যদি দেখছো আমাদের রেসিপিটা, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আগামী দিনে আরও ভালো ভালো রেসিপিস দেখতে চাও। তো এই দেখুন একটা রাধাবল্লী আপনাদের ছিঁড়ে দেখালাম, কত সুন্দরভাবে হয়েছে আজকে রাধাবল্লীগুলো। খেতে অসাধারণ হয়েছে, সবার বাড়িতে খুবই পছন্দ হয়েছে। তো আজকের জন্য টাটা।